বলতেছিলাম যে মাছ, টমেটো, ফুলকপি দিয়ে কিভাবে ভুনা রান্না করব তা সম্পূর্ণ দেখাবো। এই যে এখন দেখাচ্ছি যে কিভাবে রান্না করতেছি। এইগুলো দেবো। এটা যেন দেখানো যায়, এটা যেন দেখানো যায় না। এই যে পেঁয়াজটা ভুনা করে রাখছিলাম। এখন প্রথমত আমি পেঁয়াজের মধ্যে এই মাছগুলো দিয়ে দিব। একটু মাছগুলো হালকা করে ভাজে নেব। এই যে দেখতেছেন, এই যে সুন্দর করে মাখায় এখানে আদা, মরিচ, হলুদ সব কিছুই দিয়ে দিচ্ছি প্রথমত আমি। আর দ্বিতীয়ত হচ্ছে একটা মাছের মশলা দিব। মাছের মশলাটা খুব একটা দিব না, এই যে দিয়ে দেখতেছেন, এই যে মাছের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়ে দেবো এটাকে। দেওয়ার পর এই যে মাছটাকে এখন আমি হালকা জাল দিয়ে ভাজে নেব একটু, কারণ যাতে রসটা ঢোকে এই মাছের মধ্যে। তার সঙ্গে কিছু পানি দিয়ে রাখবো। এখনো কিন্তু আমি এই যে আমার টমেটো এবং ফুলকপি আছে সেটা এখনো দিই নাই, সেটা কিছুক্ষণ পর দিব। কিছুক্ষণ পর দিব বলতে হচ্ছে 1-2 মিনিটের মধ্যে দিয়ে দিব। এই যে এটা হালকা ভাজে নিচ্ছি। ভাজে নেওয়ার পর এখন প্রথমত হচ্ছে টমেটো আর হচ্ছে ফুলকপি যেটা আছে এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এই যে ফুলকপি দিয়ে দিলাম, এটাকে এখন দেখতেছেন কীরকম খেতে হবে জানি না, তবে আশা করি যে ভালো হবে। তবে মাছটা দিয়ে দিলাম এবং এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। এই যে এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিতেছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সবগুলোর মধ্যে এখন নাড়ে দেবো একটু হালকা। এই যে এখন দেখতেছেন বেশি নাড়ানোই করবো না যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এই যে দেখতেছেন এটাকে দিয়ে দিলাম। দেখতেছেন একটা কালার চলে আসছে, সুন্দর কালার। এই যে দেখতেছেন মাছটা আমার ভুনা হওয়ার পথে, শেষের পথে। দেখতেছেন সবকিছু যে একটা কালার চলে আসছে, সুন্দর কালার। এটা কিছুক্ষণ আরো থাকবে যাতে সব কিছুর মধ্যে রস পূর্ণভাবে ঢুকে। এর ফাঁকে আমি আপনাদের আরো একটা টিপস দিয়ে থাকি যে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন সেটা আমাকে জানান। তবে আমি পরবর্তীতে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো, যাতে আপনারা সকলে পছন্দ করেন, সকলেই খেতে পারেন। এটা খেতে কী ধরনের হবে ঠিক জানি না, তবে এর আগে আমি অনেকবার রান্না করছি এবং আমাদের পরিবারের সবাইকে খাওয়াইছি। অনেক সুন্দর এবং ভালো, সকলে সুনাম করছে। এখন যে কেমন হবে ঠিক জানি না। এই যে দেখতেছেন যে পরিমাণ রস আসছে, মনে হচ্ছে দেখে যে খেতে অনেক সুস্বাদু হবে। আদৌ সুস্বাদু হবে কি হবে না, তবে আশা করি না সুস্বাদু হবে।
যে দেখতেছেন কী ধরনের আসলো। আমি এতক্ষণ ধরে রান্না করলাম, রান্নার রুমের অবস্থা আমার খুব একটা ভালো না, সেহেতু কেউ কিছু মনে করেন না। আর এটা অন্যভাবে কীভাবে রান্না করা যায় সেটা আমাকে বললে ভালো হতো। আপনার যদি কারো যদি জানা থাকে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সে ধরনের ভিডিও দেওয়া সেভাবে রান্না করার চেষ্টা করবো। রান্না প্রায় শেষ, সেটাই হচ্ছে ফুল রেসিপি। সেহেতু আরও কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানান, আমি তার উত্তর দেওয়ার